পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে এত বড় পশুপ্রেমী এবং আইন সচেতন হয়ে উঠবেন তা মনে হয় রাজ্যের 3.5 কোটি মুসলিম ভোটার স্বপ্নেও ভাবেননি। পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঠিক আগ মুহূর্তে এক অদ্ভুতের নির্দেশিকা জারি করেছে শুভেন্দুর সরকার। 1950 সালের এক ধুলোবালি জমা প্রাণী সম্পদ সংরক্ষণ আইন বুকশেলফ থেকে ফু দিয়ে পরিষ্কার করে মাঠে নামানো হয়েছে। উদ্দেশ্য গরু বাঁচানো? কখনোই না। উদ্দেশ্য হলো আইনের মার প্যাচে ফেলে মুসলিমদের উৎসবের আনন্দটাকে একটু আইনি টেনশনে রূপ দেওয়া। নতুন সরকারি ফরমান অনুযায়ী কুরবানি দিতে হলে নাকি পশুকে আগে ফিটনেস টেস্ট দিতে হবে, তাও আবার যে সে পরীক্ষা নয়, সরকারি পশু চিকিৎসকের সার্টিফাইড শংসাপত্র লাগবে। সেখানে প্রমাণ করতে হবে যে গরু বা মহিষটির বয়স অন্তত 14 বছর এবং সে এখন কর্মক্ষমতাহীন, বৃদ্ধ ও প্রজননে অক্ষম। বাঙালি মুসলমান এখন কুরবানির হাটে গিয়ে পশুর দাঁত দেখে বয়স চেনার বদলে ভাবছে গরুর ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন সার্টিফিকেট কোথায় পাওয়া যাবে। যে পশুটি 14 বছর ধরে বেঁচে আছে তার বার্ধক্য ভাতা নিশ্চিত না করে সরকার তাকে কুরবানির উপযোগী বলে রায় দিচ্ছে। এ এক চমৎকার রসিকতা। গ্রামীণ এলাকায় যেখানে মানুষের চিকিৎসার ডাক্তার পাওয়া যায় না, সেখানে লক্ষ লক্ষ কুরবানির পশুর মেডিকেল টেস্ট করাতে শুভেন্দুরা কয় হাজার সরকারি ডাক্তার নিয়োগ দিয়েছেন সেই হিসাব কিন্তু ওই নির্দেশিকায় নেই। নির্দেশিকায় কড়াভাবে আদেশ দেওয়া হয়েছে যত্রতত্র পশু জবাই করা যাবে না, যেতে হবে সরকারি স্লটার হাউস বা কসাইখানায়। তর্কের খাতিরে যদি মেনেও নেওয়া হয় তবে প্রশ্ন জাগে, পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রাম, পাড়া বা ব্লকে কি সরকার আলিশান কসাইখানা বানিয়েছে? অবকাঠামোর নামগন্ধ নেই অথচ নির্দেশ জারি করা হয়েছে। এ যেন অনেকটা আপনার ঘরে বাথরুম নেই তো কি হয়েছে, টয়লেট করতে পাশের জেলা সদরে চলে যান। সরকারের এই বিশাল মহতি উদ্যোগে রাজ্যে তীব্র বিভ্রান্তি আর ক্ষোভ সৃষ্টি হয়েছে। ময়দানে নেমেছেন বহরমপুরের প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দুকে অত্যন্ত বিনয়ের সাথে একটি কড়া চিঠি লিখেছেন। চিঠিতে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে মুর্শিদাবাদ বা মালদহের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলোতে কুরবানির আগে এমন ফরমান জারি করে মূলত সাধারণ মানুষকে হয়রানি আর ভয় দেখানোর চেষ্টা চলছে। কিন্তু যারে দেখতে নারী তার চলন বাঁকা। শুভেন্দুর সরকার কি আর অধীরবাবুর ধর্মনিরপেক্ষতার বাণী শোনার জন্য ক্ষমতায় বসেছেন? বাস্তবতা হলো এটি কোনো পশু রক্ষা বা পরিবেশ রক্ষার আইন নয়। এটি হলো উত্তর ভারতীয় স্টাইলে মেরুকরণের রাজনীতি, যা এখন পশ্চিমবঙ্গেও সফলভাবে আমদানি করা হয়েছে। মুসলমানদের ধর্মীয় আচারকে ব্যাহত করা, কুরবানির পশুর উপর পরোক্ষ নিষেধাজ্ঞা চাপানো এবং প্রশাসনকে দিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করাই এই নয়া কৌশলের মূল উদ্দেশ্য। শুভেন্দু অধিকারী দেখাতে চান, দেখো আমি ক্ষমতায় এসেই কেমন মুসলিমদের টাইট দিচ্ছি। আইনের এই অদ্ভুত খাঁচায় পুরে কুরবানিকে কোণঠাসা করার এই রাজকীয় তামাশা পশ্চিমবঙ্গের সম্প্রীতি বিনষ্টের ইতিহাসে এক নতুন মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।